হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হঠাৎ করে বিকেলে ফোনের গ্যালারিতে পিকচার দেখার সময় হঠাৎ করে কোরিয়ান স্পাইসি পটেটো বল এর পিকচার সামনে চলে আসলো। এর আগে একবার বানিয়ে খেয়েছিলাম, সেটার পিকচার ক্যাপচার করা ছিল ফোনে। দেখে হঠাৎ খেতে মন চাইলো, তাই দেরি না করে বানিয়ে ফেললাম কোরিয়ান স্পাইসি পটেটো বল। এর জন্য আমি আমার গাছে থেকে লাল লাল ঝাল মরিচ উঠিয়ে নিলাম। তারপর আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, সিদ্ধ করা হয়ে গেছে। তো সেই আলুটা একদম ভর্তা বানিয়ে নিচ্ছিলাম। গ্রেট করে নিলে বেশি ভালো হয়। আলুগুলো ছোট ছিল আর সিদ্ধ ভালো হয়েছিল, তাই হাতেই করে দিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাউলের গুঁড়িও ব্যবহার করতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ারই ব্যবহার করেছি। এরপর আলু এবং কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডোটা যেন ভালো হয়, একদম সফট হয়। সেই জন্য যত মেখে নেওয়া যাবে ততই ভালো হবে। সেই জন্য আমি ভালো করে মেখে নিচ্ছি, যাতে আলুর দানা দানা অংশ না থাকে ভেতরে। তো আমার হয়ে গেছে একদম পারফেক্ট। এবার আমি গোল গোল করে লেচি কেটে বল বানিয়ে নিচ্ছি। যেহেতু এটা স্পাইসি পটেটো বল, তো সেই বলের শেপ দিচ্ছি। তারপর আমি আরেকটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি প্লেটের উপরে, যেন এটা লেগে না যায় প্লেটের সঙ্গে। সেই জন্য আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি। এবার একটা একটা করে গোল করে নিয়েছি, সেগুলো এবার রেখে দিচ্ছি। বলগুলোর উপরে আমি আবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি, যাতে একটার সাথে আর একটা লেগে না যায়, এবং ভালোভাবে মেখে নিচ্ছি। যেহেতু আমার হয়ে গেছে বল বানানো, সেই জন্য আমি প্যানে পানি দিয়ে দিয়েছি এবং একটু লবণ অ্যাড করেছি। আমার মনে ছিল না ডোর ভিতরে লবণ অ্যাড করার কথা, তো সেই জন্য আমি পানিতেই লবণ অ্যাড করে দিয়েছি। যেহেতু পানির পরিমাণ কম ছিল, তো পানিটা যখন বলকে উঠেছে তখন আমি এর ভিতরে বলগুলো দিয়ে দিচ্ছি, পটেটো বলগুলো সিদ্ধ করার জন্য। চুলার আঁচ একদম লোতে রেখে বলগুলো দিয়ে দেওয়ার পর আমি এবার ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। এখন আমার সসের জন্য চিলি অয়েল লাগবে, তো আমি চিলি অয়েল বানাবো। সেই জন্য আমি এখানে রসুন কেটে নিচ্ছি। এখানে 4 কোয়া রসুন আগে থেকে ছুলে নিয়েছিলাম, সেটা একদম কুচি করে কেটে নিচ্ছি। ঝালের জন্য এখানে ব্যবহার করছি আমি বোম্বাই মরিচ। এটা বোম্বাই মরিচের অন্য একটা জাত। এই খাবারটা যত ঝাল হবে ততই খাবারটা খেতে অসাধারণ লাগবে, অনেক মজা খাবারটা। তো সেই জন্য আমি এখানে 2টা বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি, যাতে ঝালটা ভালো হয় এবং ফ্লেভারটা অনেক ভালো আসে। মরিচগুলো তুলনামূলকভাবে অনেক ঝাল ছিল। আমি মনে করেছিলাম এতটাও ঝাল হবে না, কিন্তু প্রচুর পরিমাণে ঝাল ছিল। সেটা আমি কাটার সময় বুঝতে পেরেছি, কারণ আমি হাত দিয়ে ধরেছিলাম, তো আমার হাতই অনেক জ্বালা করতেছিল। তাই আমি গাছ থেকে 4টা মরিচ তুলেছিলাম, তো সেইখান থেকে আমি এখানে 2টা দিয়ে দিয়েছি। ঝালের পরিমাপ অনেক বেশি ছিল, সেটা বোঝার পরে আমি 2টা দিয়েছি। এবার আমি এখানে ছোটো দিকে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যেহেতু ওইখানে 2টা বোম্বাই মরিচ ব্যবহার করেছি, ঝালের পরিমাণ এমনিতেই অনেক বেশি হবে। যাতে ঝাল আর বেশি না হয়, সেই জন্য অল্পই দিচ্ছি, কারণ কাঁচামরিচেও তো ঝাল আছে। এখানে আমি এখন লেবুকে কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। যখন এই কুচি করা লেবুগুলো দাঁতের নিচে পড়বে, তখন এর ফ্লেভারটা এবং খেতেও অসাধারণ লাগবে। সেই জন্য আমি এখানে লেবুকে ছোট ছোট করে কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। তো আমার কাটাকুটি ডান, কাটাকুটি হয়ে গেছে। এবার সস বানানোর পালা। যেগুলো কেটেছিলাম সেগুলো প্লেটে রেখে দিয়েছি। এখানে আমি টমেটো সস, সয়া সস, সাদা তিল, চাট মশলা দিয়ে দিয়েছি এবং সাদা তেল প্যানে বসিয়ে গরম করে নিয়েছি। ফুটন্ত তেল সসে ঢেলে দিয়েছি। সসের সঙ্গে পটেটো বল মিশিয়ে নিয়েছি। আমার হয়ে গেছে স্পাইসি বল। খেতে অনেক মজা ছিল।